দলগুলির কাছে হস্তান্তর করছি। এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না। আমাদের চেষ্টা করতে হবে যে যারা এই এলাইন্সে যুক্ত আছেন তারা স্ব অবস্থান থেকে এইসব দাবি রাজনৈতিক ইস্তাহারে সংযুক্ত করা এবং পরবর্তী পর্যায়ে যারাই দায়িত্বে আসবেন রাষ্ট্র পরিচালনা তারাই যেন এই বিষয়গুলি বাস্তবায়ন করে সেটা জন্য কাজ করা। যারা বিরোধী দলে থাকবে তাদের প্রতিও আমাদের চাপ থাকবে যেন তারা এইসব দাবি দেওয়াগুলি পূরণ না হলে বা পূরণ করার জন্য সরকারের উপর যেন তারা চাপ সৃষ্টি করে। এই কাজগুলি আমাদের করতে হবে এবং এই দাবিগুলিকে নিয়ে আন্দোলন করার লক্ষ্যে এই দাবিগুলিকে জনপ্রিয় করার একটা প্রয়োজন আছে। আমরা আশা করবো এই অ্যালায়েন্সের সঙ্গে যারা সংযুক্ত তারা শ্রমিক ইস্তাহারে উল্লিখিত যেসব দাবিগুলি আছে, যেসব সমস্যা এবং তার সমাধানের পথ নির্দেশ আছে, সেগুলো স্ব উদ্যোগে এবং সম্মিলিত ভাবে তারা শ্রমজীবী মানুষের মধ্যে জনপ্রিয় করার চেষ্টা করবেন এবং তাদেরকে নিয়ে ভবিষ্যতে যাতে প্রয়োজনে আন্দোলন করা যায় তার ব্যবস্থা নেবেন। আমি মনে করি যে এই অ্যালায়েন্স এটা আমাদের রাজনৈতিক দল মত সাংগঠনিক বিভেদ ইত্যাদির ঊর্ধ্বে একটা চমৎকার জোট হিসাবে আত্মপ্রকাশ করেছে। এরা যদি আমরা সবাই একসাথে এই কাজটা করতে পারি তাহলে নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে 24-এর ছাত্র শ্রমিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা সুফল আমরা শ্রমজীবী মানুষের জন্য অর্জন করতে পারব। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই গোটা প্রয়াস, এই অ্যালায়েন্স গঠন, এই ইশতেহার প্রণয়ন, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাওয়া, এটাকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সাথে উপস্থাপন করা এবং ভবিষ্যতে এই নিয়ে যে কর্মকাণ্ড, এই সব কিছুই কার্যকর ভাবে সম্ভব হবে শুধু আমরা যদি এই অ্যালায়েন্সটাকে কার্যকর রাখতে পারি এবং এই অ্যালায়েন্সের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। মনে রাখতে হবে যে অ্যালায়েন্স শ্রমিক আন্দোলনের বিকল্প না। শ্রমিক আন্দোলনের মূল ধারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মূল দায়িত্ব আন্দোলন সংগ্রামের মাধ্যমে শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন।